গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, সরিষার ক্ষেত। ওই দিকগুলো কিছু একটু ফুল বড় হয়েছে, এইগুলো হচ্ছে কেবল ফুল আসার উপক্রম, এখনো পুরোপুরি ফুল আসে নাই, আসতেছে। মার্চে মাঠ সরিষার ক্ষেত, এই যে এইগুলা এখনো শাক অবস্থায় আছে, সরিষার শাক হিসেবে খাওয়া যাবে। এখনো ফুল আসে নাই, ফুল আসার উপক্রম। এই দেখতেছেন কত সুন্দর সরিষা ক্ষেত, সরিষার বাম্পার ফলন হবে এগুলা। মৌমাছি তেমন নাই, হয়তো আশেপাশে কোনো মৌচাক নাই। আশেপাশে মৌচাক থাকলে এখানে অনেক মৌমাছি আসতো। মানে আশেপাশে মৌচাক সম্ভবত নেই, আমি মৌমাছি দেখতেই পাচ্ছি না এই সরিষার ক্ষেত্রে। কত সুন্দর, একদম লকলকা সরিষার ক্ষেত। এ টাইমে মৌমাছি অনেক থাকার কথা ছিল, মৌমাছি ভরা থাকার কথা ছিল, কিন্তু নেই। আমি প্রায় মৌমাছি শূন্য দেখতেছি এই সরিষার ক্ষেতটা। ওই যে সামনে বড় সরিষার ক্ষেত, আমি কোনো মৌমাছি উঠতে দেখতেছি না। মৌমাছি এত কম, কীটপতঙ্গের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। মার্চে মাঠ, শীতকালীন সবজি, শীতকালীন ক্ষেত, অন্যরকম দৃশ্য। আমি হেঁটে হেঁটে চলে যাব একটা বড় সরিষার ক্ষেতের দিকে, দেখবো ওখানে কী রকম। এই যে এই সরিষার ক্ষেতটা দেখেন, এটা একদম শাক, কচি শাক অবস্থা। শাকগুলো কত সুন্দর, এটাও সরিষা হবে, এখন শাক হিসেবে খাওয়া যাবে এখন, কিন্তু কিছুদিন পর এটা সরিষা হবে। দেখতেছেন শীতকালীন সবজি, শীতকালীন সরিষার শাকটা খুব ভালো, অনেক ভালো হয়। আমরা চলে যাব একটা বড় সরিষার ক্ষেতের দিকে, যেটাতে অনেক ফুল ফুটেছে। আমরা বড় সরিষার ক্ষেতটার একদম কাছাকাছি, এই যেটা অনেক ফুল ফুল বড় হয়ে গেছে। এখানেও নাই মৌমাছি, পতঙ্গ এত কম, বুঝতেছি না। এখানে অনেক মৌমাছি থাকার কথা ছিল, কিন্তু নাই। এই দেখেন এখানেও কিছু বড় সরিষা এবং হচ্ছে কিছু ছোট সরিষার ক্ষেত, এগুলো হবে এখন শাক হিসেবেও খাওয়া যাচ্ছে, এবং কিছুদিন পরে এটা হবে, এরকম ফুল হবে। এটাতে এই যে নিচে কিছু সরিষা দানা এসেছে, উপরে ফুলগুলো আস্তে আস্তে পড়ে যাবে এবং পূর্ণাঙ্গ সরিষা হবে, সরিষার বীজে পরিণত হবে আস্তে আস্তে ফুল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল দিয়ে ভর্তি। আমি একটা মাঠে এসেছি, এই মাঠটা এখন অবশ্য শীতকাল, শীতকালে মাঠে ভর্তি। আমার দেখতেছেন চতুর্পাশে সরিষার ক্ষেত এবং অন্যান্য ক্ষেত আছে। আমি এই ক্ষেতগুলো একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এই যে আমি কিছু ভুট্টা ক্ষেত দেখাই। এই যে ভুট্টা, এগুলা একদম কেবল ছোট গজাচ্ছে, এই গজাচ্ছে ভুট্টা ক্ষেত। এগুলো হলো সরিষা শাক, এখনো শাক অবস্থায় আছে। পাখি, অনেক পাখি উঠতেছে। এটা হলো বেগুনের ক্ষেত, দেখতেছেন এই বেগুন ধরতেছে, অনেকগুলো বেগুন। এই যে এটা হলো ভুট্টা ক্ষেত, এগুলো বড় হয়েছে ভুট্টা। আর কিছুদিনের মধ্যে, প্রায় 1-1.5 মাস, 1-1.5 মাসের মধ্যে এই ভুট্টাগুলো হয়ে যাবে। এখন মাঠে শীতকালীন সবজি এবং শীতকালীন ফসল দিয়ে ভরপুর। এই যে এই ক্ষেতগুলো দেখতেছেন, এই যে ক্ষেতগুলো, এটাও ভুট্টা ক্ষেত। এটা ছোট, কিছুদিন আগে গাড়া হয়েছে, কেবল হচ্ছে। আর এগুলো হচ্ছে অনেক বড়, দেখতেছেন। এগুলো আর কিছুদিন পরে ভুট্টা ধরবে, ছোট এবং বড় পাশাপাশি। আর এটা ছিল লাউয়ের জমি, লাউ। এই যে লাউ ধরেছে, দেখতেছেন লাউ। এটা হচ্ছে লাউয়ের জমি ছিল, এখন লাউটা উঠে দিবে, লাউটা উঠে দিবে। লাউয়ের জমি, এই দেখতেছেন লাউ শাক, লাউয়ের জাংলা, নিচে ফাঁকা, উপরে শুধু লাউ। লাউ শাক, যে লাউ শাক আমরা বাজারে কিনি। আপনাদেরকে আমি লাউ দেখাবো, লাউ শাকও দেখাবো। এই দেখেন লাউ ধরেছে, লাউ। কত লাউ, কত লাউ। এই দেখেন অনেকগুলো লাউ। এগুলো ছোট লাউ, বড় লাউ, লাউ দিয়ে ভর্তি, অসংখ্য লাউ। এভাবে লাউয়ের আবাদ করে, উপরে লাউ শাক, নিচে লাউ, পাশে ভুট্টা ক্ষেত। এগুলো হলো বড় ভুট্টা ক্ষেত। বড় ভুট্টা ক্ষেতের পাশাপাশি ছোট ভুট্টা ক্ষেত, এগুলোতে ভুট্টা লাগাইছে, হচ্ছে। আর এগুলো প্রায় হয়ে গেছে, বলতেছে একদম মাঠ ভরপুর। শীতকালীন সবজি এবং শীতকালীন ফসলে মাঠ ভরপুর অবস্থা। প্রথম শেষ, যে ব্যাগ মনে হয় 2-4 শেষ খাইছে। ভালো হয়েছে এবার ভুট্টাগুলো। আবহাওয়াটা ভালো। আর হচ্ছে এবার এখনো শীত পড়ে নাই ঠিকভাবে, তো শীত হচ্ছে 2-4 দিন। মাঠ খুব সুন্দর হয়ে গেছে। এই সমস্যা হবে এইগুলার, শীত বেশি, গাছ ছোট, গাছ ছোট। ভুট্টা খেতে পানি নিচ্ছে। দূরে গাছ দিয়ে ভর্তি, আইলগুলো ডাবিয়ে দিচ্ছে। এলে তো আইল, আইল তো নাই, এদুরে গাছ দিয়ে ভর্তি। যারি পারা মাইবে সেটি ডাবি যায়। এলা এলা এলা
হ্যাঁ একদম পাড়া মারার সাথে ডাবি যাচ্ছে।